الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله المولانا العظيم ইসলামিক ইনস্টিটিউট অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত অনলাইন দাওয়া কোর্সে উপস্থিত আজকের ক্লাসের উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আমরা মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি যে মহান রব আমাকে আপনাকে আজকের সপ্তম ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আমরা দিলকে, নিয়তকে খালেস করে নিই একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা এখানে আমরা মুযাকারা করছি, আলোচনা করছি, বলতেছি, শুনতেছি। একমাত্র মহান আল্লাহ বা রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা করতেছি। এটাকে আমরা দিলের মধ্যে ইয়াকিনের সহিত বিশ্বাস করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ষষ্ঠ ক্লাসে আমাদের আলোচনা হয়েছিল একজন অমুসলিমকে কিভাবে আমরা মিশবো, তাকে আমরা প্রাথমিক দাওয়াতটা কিভাবে দিব। সংক্ষিপ্ত আলোচনা হয়েছিল মন্ত্র দিয়ে কিভাবে তাকে দাওয়াত দিব, তাদের ধর্মগ্রন্থ দিয়ে কিভাবে দাওয়াত দিব। তো ইনশাআল্লাহ আশা করি সকলেই সবগুলি ক্লাস মনোযোগ দিয়ে শ্রবণ করেছেন এবং নোট করেছেন। সে অনুযায়ী যার যার স্থান থেকে অমুসলিম ভাইদের জন্য আমরা দাওয়ার ফিকির করবো ইনশাআল্লাহ। কেউ আজকে আমাদের ক্লাসের আজকে আমাদের দার্স হবে যে বিষয়ের উপর, সে বিষয়টা হলো দাওয়াতের হুকুম। একজন অমুসলিমকে যে আমি দাওয়াত দিচ্ছি, এটার হুকুম কি, শরীয়তের মধ্যে এটার হুকুম কি, অমুসলিমকে দাওয়াত দেওয়া শরীয়তের হুকুম কি। আমাদের আশেপাশে অনেক অমুসলিম আছে, অমুসলিম ভাইদেরকে দাওয়াত দেওয়ার বিধান কি, ইসলাম কি বলে, ফতোয়া কি বলে, যে অমুসলিমকে দাওয়াত দেওয়া ফরজ নাকি সুন্নত নাকি ওয়াজিব নাকি নফল নাকি ফরজে কিফায়া। কারণ ইসলামের প্রতিটা বিধান হয়তো ফরজ হবে, নয়তো ওয়াজিব হবে, নয়তো নফল হবে, নয়তো মুস্তাহাব হবে বা ফরজে কিফায়া হবে। ইসলামের প্রত্যেকটা বিধানই ফরজ, ওয়াজিব, সুন্নাত যে কোনো একটার মাঝে পড়বে। যেমন আমরা যদি বলি নামাজ পড়া এটা ফরজ, রোজা রাখা ফরজ, যাকাত নেশাব পরিমাণ মাল হলে সেটাকে যাকাত দেওয়া ফরজ, কোরআন শিক্ষা করা সবার উপর ফরজ, প্রাথমিক দিন ফরজে কিফায়া পরিমাণে দৈনন্দিন চলতে ফিরতে নামাজের মাসআলা এগুলি জানা সবার উপর ফরজ। ফরজ পরিমাণ ইলম, যেটা না শিখলে নামাজ পড়া সম্ভব নয়, যেটা না শিখলে জানাজা পড়া সম্ভব নয়, কোরআন তেলাওয়াত না জানলে নামাজ হবে না। এরকম এই দিনগুলি শিখা সবগুলি ফরজ। যেমন কোরআন শরীফ খতম করা, এটা কি বিধান। এরকম প্রত্যেকটা ইসলামের বিধানের ক্ষেত্রে এটা ফরজ, নয়তো ওয়াজিব, নয়তো সুন্নত, নয়তো সুন্নতে মুআক্কাদা, এক এক পর্যায়ে পড়ে। তো অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আজকের এই যুগে ফরজ নাকি সুন্নত নাকি ওয়াজিব, এই সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের আজকের ক্লাস। তো আজকে আমরা অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার যে বিধান শরীয়তে, কখন ফরজে আইন হয় অমুসলিমকে দাওয়াত দেওয়া। অমুসলিমকে দাওয়াত দেওয়া তখনই ফরজ হয়ে যায় প্রত্যেক মুসলমানের উপর যখন কুফরি শক্তি বিজয়ী থাকে, মিথ্যা বিজয়ী থাকে, সত্য পরাজিত থাকে, এবং যারা দাওয়াত দিবে দায়ীর সংখ্যা যখন কম হয়, সমাজের মধ্যে মূর্খতা বেড়ে যায় বেশি, অজ্ঞতা বেড়ে যায় বেশি, মন্দ কাজ যখন ব্যাপক হয়ে যায়,
সমাজের মাঝে যখন হকের আওয়াজ বন্ধ হয়ে যায়, মিথ্যার আওয়াজ ছয়লাভ হয়ে যায়, ওই অবস্থায় ব্যক্তিগতভাবে সাধ্য অনুযায়ী প্রত্যেকের উপর এটা আদায় করা ফরজ হয়ে যায়। এটা ফিকহের পক্ষ থেকে এটাই বলা হয়েছে। দ্বিতীয়, যখন সুন্নত হয় কখন দাওয়াত দেওয়া অমুসলিমকে, বলে সুন্নত হয় তখন যখন ইসলামী শক্তি বিজয়ী থাকে, যখন দায়ের সংখ্যা বেশি হবে, দাওয়াতি সংগঠন চতুর্পাশ দিয়ে যখন ব্যাপক হবে, হক বিজয়ী থাকবে, বাতিল থাকবে তখন পরাজিত, সত্যের আওয়াজ চতুর্দিকে আওয়াজ ছড়িয়ে যাবে, তখন সেই অবস্থায় রাষ্ট্র নিজেই দাওয়াতি কাজের আঞ্জাম দিবে। এই অবস্থায় সাধারণ মানুষের উপর দাওয়াতি কাজ করা সুন্নত। তৃতীয় হলো ফরজে কিফায়া। উলামায়ে কেরাম এর ব্যাপারে একমত যে অমুসলিম ভাই বোনদেরকে ইসলামের দাওয়াত দেওয়া এটা ফরজে কিফায়া। অনেকে বলেছেন সাধ্য অনুযায়ী ফরজে আইন। আমরা দাওয়া নিয়ে যেহেতু কাজ করি, তো দাওয়া বিভাগের অধীনে যারা আমরা দাওয়ার কাজ করছি, আমাদের উস্তাদে মুহতারাম মুফতি জুবাইর আহমদ হাফিজাহুল্লাহ, ওনার শায়েখ কারিম সিদ্দিকী হাফিজাহুল্লাহ, যারা বাংলাদেশে দাওয়ার কাজের সাথে আরো অনেক উলামায়ে কেরাম সম্পৃক্ত আছেন। তো উলামায়ে কেরাম এবং আমাদের মুফতি জুবাইর আহমদ হাফিজাহুল্লাহ অনেক দাওয়া বিভাগ থেকে, বড় বড় ইফতা বিভাগ থেকে ফতোয়া নিয়েছেন যে অমুসলিমদেরকে আজকের এই যুগে দাওয়াত দেওয়ার বিধান কি। করাচি থেকেও ফতোয়া আনা হয়েছে, দারুল উলুম দেওবন্দ থেকেও ফতোয়া আনা হয়েছে, বাংলাদেশের বড় বড় মাদ্রাসাগুলি থেকে ইফতা বিভাগ থেকে ফতোয়া নেওয়া হয়েছে। তো সকল উলামায়ে কেরাম যে ফতোয়া দিয়েছেন, অধিকাংশ উলামায়ে কেরামের মত যেটা, মুফতিয়ানি কেরামের মত যেটা, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া ফরজে কিফায়া। ফরজে কিফায়া অর্থ কি? ফরজে কিফায়া কি? বলে ফরজে কিফায়া এমন, ফরজে কিফায়ার অর্থ কি? ফরজে কিফায়া বলা হয় শরীয়তে যে যেই কাজটা কিছু সংখ্যক মানুষ আদায় করলে এটা আদায় হয়ে যায়, সব মানুষের পক্ষ থেকে কিছু মানুষ যদি এটা আদায় করে তাহলে ওটা আদায় হয়ে যায়। যেমন ফরজে কিফায়া হিসেবে আমরা সাধারণত বুঝি জানাজার নামাজ, ইতিকাফ করা, রমজান মাসে শেষ দশকে ইতিকাফ করা, এটা ফরজে কিফায়া। তো জানাজার নামাজ পড়ার জন্য কয়জন ব্যক্তির প্রয়োজন হয়? 4 জন ব্যক্তির প্রয়োজন হয়, কারণ খাটিয়াকে বহন করে নেওয়ার জন্য 4 জন ব্যক্তি প্রয়োজন। কবরে যখন লাশ দাফন করবে তখন 2 জন উপরে থেকে 2 জন নিচে থেকে লাশকে দাফন করতে হয়। তো জানাজার নামাজ যদি কমপক্ষে 4 জন ব্যক্তি এক মহল্লায় আদায় করে ফেলে, তখন ওই মহল্লাবাসীর পক্ষ থেকে, এলাকার সবার পক্ষ থেকে জিম্মাদারি আদায় হয়ে যায়। এখন যদি দাওয়াতি কাজ ফরজে কিফায়া ধরা হয় ফতোয়া অনুযায়ী, তাহলে আপনি আপনার এলাকায় চিন্তা করে দেখেন, আপনার এলাকায়, আপনার জেলায়, আপনার বিভাগে, আপনার এই দেশে, আপনার যে এলাকায় বসবাস করছেন ও এলাকায় কি দাওয়াতি কাজের জন্য নিযুক্ত 24 ঘন্টা নিযুক্ত এমন কোন দায়ী আছে যে অমুসলিমকে দাওয়াত দিচ্ছে? তাহলে দেখা যাবে অমুসলিমদেরকে দাওয়াত দিতেছে সব সময় এরকম 4 জন সাথী খুঁজে পাওয়া যাবে না। এজন্য ফরজে কিফায়া তরক করার কারণে আমরা সবাই গুনাহগারের ভাগী হব। যদি আমরা দাওয়াতি কাজের হুকুমকে জানাজার হুকুমের সাথে তুলনা করি, তাহলে বোঝা যাবে যে প্রত্যেক এলাকায় কমপক্ষে 4 জন ব্যক্তি থাকতে হবে যারা সর্বদা অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিবে। কিন্তু দেখা যাচ্ছে কি 4 জন ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না।
চারজন ব্যক্তি দিয়ে দাওয়াতি কাজ সম্ভব হবে না, তারপরেও কিন্তু আপনি কি আপনার এলাকায় চারজন ব্যক্তিকে পাবেন যারা অমুসলিমকে দাওয়াত দিচ্ছে? বলে না ভাই, না ভাই, চারজনকে পাওয়া যাবে না। তাহলে আমরা কি ফরজে কিফায়ার হুকুম তরক করছি কিনা? অবশ্যই আমরা ফরজে কিফায়ার হুকুম তরক করছি। এই জন্য ভাই, এই অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার শরীয়তের যে বিধান ফরজে কিফায়া, ওটাকে আমরা আদায় করার জন্য চেষ্টা করি, মেহনত করি। যারা এই বিষয়ে বিজ্ঞ তাদেরকে আমরা সহযোগিতা করি। আমরা আর কতদিন ফরজে কিফায়া ছেড়ে দেওয়ার এই গুনাহ মাথায় নিয়ে ঘুরবো? আজকে আমার পাশের সামনে অমুসলিম ভাই মৃত্যুবরণ করছে, সে ভাইটা মারা যাওয়া মানেই সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আমার দিলের মানবতা কি বলে? তাকে দাওয়াত দেওয়া উচিত। এখন কেউ যদি এই জিম্মাদারি আদায় করার উদ্যোগ না গ্রহণ করে, আমি আর আপনি যার যার স্থান থেকে আমরা যদি দাওয়াতি কাজ করে যাই, আশা করা যায় যে ব্যক্তি এই দাওয়াতি কাজে অংশগ্রহণ করবে নিজে গুনাহ থেকে বেঁচে যাবে, কিন্তু সমষ্টিগতভাবে সকলেই গুনাহগার হবে। এজন্য ভাই, আমরা এই অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার যে ফরজে কিফায়ার বিধানও যদি ধরা হয়, এটা আদায় করার মতন লোক আজকে আমাদের মহল্লায়, এলাকায়, আমাদের রাষ্ট্রে, আমাদের জেলাতে নেই ভাই। এখন এই আলোচনা দ্বারা এখন আমরা বুঝতে পারলাম যে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া ফরজে কিফায়া, প্রত্যেকের উপর জিম্মাদারি। তো এই জিম্মাদারি আমরা কিভাবে আদায় করব? আমরা কি সবাই একসাথে দাওয়াত দিব, নাকি সাধ্য অনুযায়ী কখনো কখনো দাওয়াত দিব? বিষয়টা আমরা কি সবাই একসাথে দাওয়াতি কাজে নেমে যাব, নাকি সাধ্য অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী এক একজনের কাজের ধরন এক এক রকম হবে? বিষয়টি বুঝার সুবিধার্থে কুরআন থেকে 3টি উদাহরণ আমি পেশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামলের মধ্যে দুটি প্রাণীর আলোচনা করেছে। একটা হলো পিপীলিকা, আর একটা হলো হুদহুদ পাখি। পিপীলিকা সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা নাযিল করেছেন, যে সূরাটার নাম হলো সূরা নামল। যে সূরার মধ্যে আল্লাহ তাআলা পিপীলিকার ঘটনাকে উল্লেখ করেছেন, পিপীলিকাকে দাঈ হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরা নামলের 18 নম্বর আয়াত। একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনীদেরকে নিয়ে এক জায়গায় ভ্রমণ করছিলেন, সফরে বের হয়েছিলেন। ওই মুহূর্তে রাস্তার মধ্যে পিপীলিকারা সবাই বের হয়ে গিয়েছিল। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যদল বাহিনীরা ঘোড়া নিয়ে সামনের দিকে আসছিলেন, পিপীলিকাদের রানী যখন বুঝতে পারলেন যে তার দলের সামনে দিয়ে পিপীলিকাদের গর্তের পাশ দিয়ে, গর্ত থেকে তারা বের হয়ে গেছে, গর্তের পাশ দিয়ে যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীরা যাবে, তখন পিপীলিকারা ঘোড়ার পায়ের নিচে যখন পড়বে তখন তারা পিষ্ট হয়ে যাবে। তখন পিপীলিকাদের রানী সে তার জাতিকে বাঁচানোর জন্য সরাসরি সে দাওয়াতের ময়দানে নেমে পড়েছিল। এটা কেমন? আল্লাহ তাআলা সূরা নামলের 18 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নামলাতু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহুম ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে, ক্বালাত নামলাতুন, পিপীলিকা বললেন, ইয়া আইয়ুহান নামলাতু, পিপীলিকার রানী বলেন, হে পিপীলিকার দলেরা,
উদখুলু, তোমরা প্রবেশ করো, মাসাকিনাকুম, তোমাদের গর্তের মধ্যে, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহুম ওয়া হুম লা ইয়াশউরুন, যদি তোমরা গর্তের মধ্যে না ঢুকো তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীরা তোমাদেরকে পায়ের নিচে ফেলে পিষ্ট করে ফেলবে। এই কথা শোনার পরে পিপীলিকারা সবাই গর্তের মধ্যে ঢুকে পড়ল। এই আয়াত দ্বারা যেটা বোঝা যায় যে পিপীলিকাকে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা দাঈ হিসেবে উল্লেখ করেছেন। কত ছোট্ট একটা প্রাণী, তার ভিতরে ছোট্ট একটি ব্যথিত হৃদয়, সে তার জাতিকে, তার জাতি পিপীলিকা জাতিকে বাঁচানোর জন্য কত ফিকির করেছেন। সে কোনো মাধ্যম ছাড়াই সরাসরি তার জাতিকে বাঁচানোর জন্য ডাক দিয়েছেন, চেষ্টা করেছেন, ফিকির করেছেন, জাতিকে ডাক দিয়ে দাওয়াত দিয়ে গর্তের মধ্যে নিয়ে গিয়েছেন। সে যদি তার জাতিকে ফিকির করে বাঁচাতে পারে, আমি কি আমার জাতি, পৃথিবীতে সমস্ত মানুষ আদমের সন্তান হিসেবে সবাই ভাই ভাই। পিপীলিকাকে আল্লাহ তাআলা এই উদাহরণ, পিপীলিকার নামে এই সূরা নাজিল করেছেন। পিপীলিকার ঘটনা আল্লাহ তাআলা কোরআনে নিয়ে এসেছেন এজন্যে যে পিপীলিকা তার স্বজাতির জন্য এত মায়া, দরদ, ব্যথা ছিল যে ছোট্ট একটা হৃদয়ের মধ্যে তার জাতিকে বাঁচানোর জন্য ফিকির করেছে। এখান থেকে বোঝা যায় যে পিপীলিকা তার জাতিকে বাঁচানোর জন্য সরাসরি দাওয়াত দিয়েছিলেন। এখান থেকে বোঝা যায় যে আমাদের যদি সম্ভব হয় আমরা অমুসলিমদেরকে সরাসরি দাওয়াত দিব। দ্বিতীয়, আল্লাহ তাআলা সূরা নামলের 20 থেকে 40 নম্বর আয়াতে হুদহুদ পাখির ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। হুদহুদ পাখি একদিন মুলুকে সাবায় গেল। মুলুকে সাবার যাওয়ার পরে গিয়ে দেখলো সেখানে রানী বিলকিস তার সব জাতিদেরকে নিয়ে সূর্যের পূজা করছে। তখন হুদহুদ পাখি অস্থির হয়ে গেল অবস্থা দেখে যে তারা আল্লাহকে ছেড়ে দিয়ে, রবকে ছেড়ে দিয়ে সূর্যের পূজা করছে। সে অস্থির হয়ে গেল। এখন পাখি কিভাবে মানুষের ভাষা অনুযায়ী দাওয়াত দিবে? সে তো মানুষের ভাষা অনুযায়ী কথা বলতে পারে না। সে অস্থির হয়ে গেল, কারণ তার ভাষা ছিল ভিন্ন, তার ভাষা অনুযায়ী সে জাতিকে বুঝাতে পারবে না। তখন সে তার ভাষাও ভিন্ন, ওই দেশের ভাষাও ভিন্ন। এখন সে কিভাবে তার জাত এই অবস্থা থেকে মানুষকে ফিরাবে? কারণ তার ভাষা ওখানে মানুষ বুঝতো না। তখন সে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলেন। আমরা জানি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পশু পক্ষীকুলের ভাষা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালামকে এসে তার ভাষা অনুযায়ী সে কথা বলে বুঝালেন যে ওখানে রানী বিলকিস তার জাতিকে নিয়ে সে সূর্যের পূজা করছে, আপনি তাদেরকে ফিরান। সুলাইমান আলাইহিস সালাম পত্র লিখলেন, চিঠি লিখলেন। চিঠি লিখে ওই রানী বিলকিসের কাছে দাওয়াতি পত্র পাঠালেন। দাওয়াত দেওয়ার পরে রানী বিলকিস সে ইসলাম গ্রহণ করেছে। সে সূর্যের পূজা থেকে, অগ্নির পূজা থেকে ফিরে এসে আল্লাহর সামনে মাথা নত করে দিয়েছে। এই যে হুদহুদ পাখির ঘটনা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, এই হুদহুদ পাখি সে সরাসরি দাওয়াত দিতে পারে নাই, সে মাধ্যম হয়েছে। আমরাও যদি আজকের এই যুগে সরাসরি দাওয়াত দিতে আমাদের সক্ষম না হয়, আমরা যদি মাদউর অবস্থা ভাষা না বুঝি, আমাদের উচিত মাদউদের ভাষা অনুযায়ী তাদের কাছে, তাদের ভাষা অনুযায়ী ইসলামের এই কোরআনের বাণী, দাওয়াতের বাণীগুলি সেই ভাষায় অনুবাদ করে তাদের কাছে বই বিতরণ করতে পারি। আমরা
সাধারণ একটা হুদুদ পাখির চেষ্টায় যদি একটা জাতি ফিরে আসতে পারে নাফরমানি থেকে, আল্লাহর শিরকি কাজ থেকে ফিরে আসতে পারে, তাহলে আমরাও অমুসলিম ভাইদের ভাষা যদি নাও বুঝি, অমুসলিমদের ভাষা যারা বুঝে তাদের কাছে গিয়ে সহযোগিতা নেওয়া, কিন্তু অমুসলিমদের ভাষা অনুযায়ী লিখিত কিতাব তাদের সামনে ইসলামের বাণীগুলি প্রচার করে দেওয়া। আজকে আমাদের বাংলাদেশে খ্রিস্টান মিশনারিরা এক একটা অঞ্চলের এক এক ভাষা অনুযায়ী, চট্টগ্রামের ভাষা অনুযায়ী তারা বাইবেল লিখেছে। তাদের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য তাদের ভাষা যদি কিতাবটা পৌঁছানো হয় তাহলে তারা গ্রহণ করবে। খ্রিস্ট ধর্মে দাওয়াত দেওয়ার জন্য চিটাগাঙের ভাষায় তারা বাইবেল লিখেছে, সিলেটের ভাষায় তারা বাইবেল লিখেছে। এক এক অঞ্চলের মানুষের জন্য এক এক রকম বাইবেল লিখেছে, এক এক ভাষায় বাইবেল লিখেছে। আমরা কি পারি না ইসলামের দাওয়াত তাদের ভাষা অনুযায়ী লিখে তাদের কাছে প্রচার করতে? খ্রিস্টানরা তারা এসকেটি নামে একটা ডাক বিভাগ খুলেছে, ওখান থেকে তারা বিভিন্ন বই লিখে লিখে বাংলাদেশ বাইবেল সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন ভাষায় বই লিখে, আর তরিকুল জান্নাতুল মুজদিবিন, গুনাহগারদের জন্য জান্নাতে যাওয়ার পর, ঈসা মসির তরিকা বন্দি, ঈসাই মুসলিম, আর নূরুল কোরআন, এরকম মুসলিম নাম দিয়ে দিয়ে বই লিখে লিখে মিথ্যা একটা খ্রিস্ট ধর্মে প্রচার করার জন্য তারা বিভিন্ন বই লিফলেট। আমরা একবার বিশ্ব ইজতেমায়, এই আগে ইজতেমার 2023 সালের বিশ্ব ইজতেমায় আমরা নিজের হাতে ধরেছি যে খ্রিস্টানরা বিভিন্ন লিফলেট বিশ্ব ইজতেমার দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসল্লিদের কাছে বিতরণ করতেছে। নাউজুবিল্লাহ। আমাদের আগামী ক্লাস তো সামনে হবে খ্রিস্ট ধর্মের উপর, খ্রিস্ট ধর্ম কি, খ্রিস্টানরা কিভাবে দাওয়াতি কাজ করে, এই সম্পর্কিত আমাদের সামনের ক্লাসগুলিতে আলোচনা হবে। তো আমরাও বিভিন্ন লিফলেট বই লিখে লিখে অমুসলিমদেরকে দাওয়াত দিতে পারি। আমাদের মুফতি জুবাইর আহমদ হাফিজাহুল্লাহর লিখিত অনেক কিতাব রয়েছে, হিলফুল ফুজুলের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে, এবং আমাদের ভারতের কালিম সিদ্দিকী হাফিজাহুল্লাহর অনেক বই রয়েছে অমুসলিমদের দাওয়াত সম্পর্কিত। এই বইগুলি আমরা তাদের সামনে প্রচার করতে পারি। মাদুদের ভাষা অনুযায়ী ইসলামিক বই কোরআন লিখে তাদের সামনে আমরা উপস্থাপন করতে পারি। তারা যদি পারে তাহলে আমরা কেন পারবো না আমাদের সত্য ধর্মের প্রচার করার জন্য? ভাই আমরা ফিকির করি, খ্রিস্টানরা আমাদের দেশে ইনজিল শরীফ, বাইবেল শরীফ, কিতাবুল মুকাদ্দাস, তাওরাত শরীফ নামে বিভিন্ন পুস্তিকা বিভিন্ন ভাষায় বাংলা ভাষায় অনুবাদ করে করে মুসলমানদের মাঝে প্রচার করতেছে। ভাই আমরা যদি আমাদের এই ধর্ম সত্য ধর্মকে প্রচার করার জন্য ফিকির করি, এই যে হুদুদ পাখির মতন আমরা যদি মাধ্যম হয়, হতে পারে আমাদের দ্বারা এই দাওয়াতের জিম্মাদারি আদায় হয়ে যাবে। তো ফরজে কিফায়া আদায় করার, অমুসলিমদেরকে দাওয়াতের জিম্মাদারি আদায় করার তৃতীয় আরেকটি উদাহরণ আল্লাহ তাআলা সূরা কাফে আসহাবে কাফের কুকুরের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আসহাবে কাফের কুকুরের দৃষ্টান্ত উল্লেখ করেছেন, যে আমরা যা যা ভাষায় আপনার তাফসীর দেখে নেবেন, সূরা কাফের মধ্যে যে 7 যুবক এক জালেম বাদশার অত্যাচারে অতিষ্ঠিত হয়ে দ্বীন ঈমানকে হেফাজত করার জন্য তারা এক পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল। তখন তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য একটা কুকুর তাদের সাথে গিয়েছিল, তাদেরকে পাহারা দিয়েছিল। এই যে কুকুর যারা ইসলামের অনুসরণ করে তাদের পাহারাদারি করেছে। এবারে বোঝা যায় কেউ যদি দাওয়াতি কাজ নাও করতে পারে, কমপক্ষে যারা দাঈ ইলাল্লাহ, যারা দাওয়াতি কাজ করে
তাদের পাহারাদার হিসেবে কাজ করবে, দায়ীর প্রয়োজন মেটানোর চেষ্টা করবে। কারণ কেউ যদি সারাক্ষণ দাওয়াতি কাজ করতেই থাকে, তার তো ভাই সংসার আছে, তার তো ফ্যামিলি আছে। এজন্য আপনার অর্থ আছে, আপনি অর্থ দিয়ে দায়ীকে সহযোগিতা করেন। আপনার পক্ষে সিলেট গিয়ে দাওয়াত দেওয়া সম্ভব না, আপনি কিছু বই ঢাকা থেকে কিনে অমুসলিমদের কাছে বিলীন করেন। আর যদি পারেন আপনি সরাসরি গিয়ে দাওয়াত দেন। এই দাওয়াতের এই 3 পদ্ধতি, যে কোনো একটি পদ্ধতি যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে দাওয়াতের জিম্মাদারি আদায় হয়ে যাবে। হয়তো সরাসরি আমরা দাওয়াত দিব, যেটা পিপিলিকা করেছেন, নতুবা আমরা দাওয়ার কাজ যারা করে তাদের সহযোগী হব, মাধ্যম হব, বার্তাবাহক হব। অমুক জায়গায় একটা ফিতনা ছড়িয়ে গিয়েছে, অমুক জায়গায় আহলে কোরআন দেখা গিয়েছে, অমুক জায়গায় খ্রিস্টানরা কাজ করতেছে, অমুক জায়গায় কাদিয়ানীরা কাজ করতেছে, এই ফিরকায় বাতিলারা কোথায় কোথায় কি কাজ করতেছে, এই সংবাদ আপনি দায়ীর কাছে পৌঁছে দেন। তৃতীয়, এটা আমরা বুঝতে পারি হুদুদ পাখির কাহিনীর দ্বারা, ঘটনার দ্বারা, সূরা নামালের। আর তৃতীয় যে পদ্ধতি, যে পাহারাদারি করা, কুকুর, আসহাবে কাফের কুকুর, সে 7 যুবকের পাহারাদারি করেছে। তো আপনি আপনার সাধ্য অনুযায়ী যারা দাওয়ার কাজ করে তাদের সহযোগী হন, তাদের প্রয়োজন মেটানোর চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই 3 পদ্ধতি অনুযায়ী মুসলিম অমুসলিম সবাইকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। দাওয়ার কাজ যে ফরজ, দাওয়ার কাজ যে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া, এটা ফরজ। এটা কোরআনের কিছু আয়াত দ্বারা বোঝা যায়। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলতেছেন, তাফসীরে জালালাইনের মধ্যে আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। উখরিজাতের তাফসীর লেখা হয়েছে আই খুলিকাত লিন-নাস, তোমাদেরকে শ্রেষ্ঠ বানানো হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে লিন-নাস, মানুষের কল্যাণের জন্য। আই রাফঈন নাস, মানুষের কল্যাণের জন্য। মানে মানুষের কল্যাণে তোমরা কি কাজ করবে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তো ভাই দেখেন, দাওয়াতি কাজ যে ফরজে কিফায়া, কোন সময় ফরজ, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত দ্বারাই বোঝা যায়। তো আল্লাহ তাআলা সূরা ইউনূসের 104 নম্বর আয়াতে বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, হাযিহি সাবিলি, এটাই আমার পথ, এটাই আমার রাস্তা। আদউ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটা আমার রাস্তা, এটা আমার পথ। আলা বাসীরাতিন, আমি যে কাজ করছি এটা আমি জেনে বুঝে ইয়াকিনের সহিত করছি। বলে এই কাজ আনা ওয়া মান ইত্তাবা'আনি, আনা মানে আমি, ওয়া মান ইত্তাবা'আনি, এবং আমার অনুসারে যারা, তাদেরও সেই কাজ। বলেন, চিন্তা করেন, আমরা যারা মুসলমান আছি, আমরা সবাই তো নবীজির উম্মত, আমরা তো সবাই নবীজির আশিক, আমরা তো সবাই নবীজির আশিক দাবি করি। তো আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, আনা ওয়া মান ইত্তাবা'আনি, এটা নবীরও কাজ, নবীর অনুসারী যারা, তাদেরও সেই কাজ। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া এটা আমাদের উপর ফরজ, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া এটা আমাদের উপর জিম্মাদারি, দায়িত্ব। এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার এক হাদিসের মধ্যে বলেছেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস বর্ণনা করেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال عن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول مروا بالمعروف وانهوا عن المنكر قبل أن تدعوا فلا يستجاب لكم.
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইবনে মাজাহ 4004 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো, ওই সময়ের পূর্বে যখন তোমরা দোয়া করবে তখন তোমাদের দোয়া কবুল করা হবে না। তাহলে এই ইবনে মাজার হাদিস দ্বারা বোঝা যায় যে নবীজি বলেছেন, মুরু বিল মারুফি, তোমরা সৎ কাজে আদেশ করো, ওয়ানহাউ আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করো, ক্বাবলা আন তাদউ ফালা ইউস্তাজাব লাকুম, ওই সময় আসার পূর্বে যখন তোমরা দোয়া করবে তোমাদের দোয়া কবুল হবে না। এখানে নবীজি, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আজকে আমার যুগে আমাদের দোয়া কবুল না হওয়ার পিছনে কারণ হলো আমরা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ থেকে দূরে সরে রয়েছি। এজন্য আমাদের প্রত্যেকের উচিত সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। আর সৎ কাজের মধ্যে সবচেয়ে উত্তম সৎ কাজ হলো আই তা'মুরুনা বিত-তাওহীদ, আল্লাহর একত্ববাদের দিকে, আল্লাহর ইবাদতের দিকে, আল্লাহর একমাত্র রুবুবিয়তের দিকে মানুষকে আহ্বান করা। ওয়া তানহাউনা আনিল মুনকার আই তানহাউনা আনিশ শিরক, মানুষকে শিরিক থেকে বাধা দেওয়া। আজকে প্রকাশ্যে শিরিক কারা করছে? খ্রিস্টানরা তাদের গির্জার মধ্যে যিশুর মূর্তি বানিয়ে, মরিয়মের মূর্তি বানিয়ে, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি বানিয়ে তারা পূজা করছে, ইবাদত করছে। আজকে আমার বাড়ির, আপনার বাড়ির পাশে অমুসলিম হিন্দু ভাইয়েরা না বুঝে নিজের হাতের মূর্তি বানিয়ে তারা আজকে মূর্তির সামনে মাথা নত করছে। তো ওরা প্রকাশ্যে শিরিক করছে। আজকে দেখেন, হিন্দু ভাইদের যখন পূজা হয়, ওই পূজার অনুষ্ঠানে মুসলমানরা যায় আনন্দ করে, ফুর্তি করে, অথচ ওখানের মধ্যে আল্লাহর জাতের সাথে শিরিক করা হচ্ছে। এই জন্য ভাই, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আমাদের জরুরি। আজকে তারা বুঝে না বিদায়, তারা আজকে আল্লাহর নাফরমানি করছে। তারা জানে না, তারা কিন্তু জানে না ইসলাম তাদের ধর্ম, তারা কিন্তু জানে না ইসলাম তাদের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তারা কিন্তু জানে না কোরআন আল্লাহ তাআলা তাদের জন্য পাঠিয়েছেন, তারা কিন্তু জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নবী। আমরা জানি কোরআনে বলেছে আল্লাহ তাআলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার নবী, কোরআন সবার কিতাব, ইসলাম তাদের ধর্ম। জানা সত্ত্বেও আজকে আমরা এই দাওয়াত অমুসলিমদেরকে না দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর আযাব আসছে। তাই এই আযাব থেকে আমরা যদি বাঁচতে চাই, আল্লাহর যে হুকুম, অমুসলিমদেরকে বেশি বেশি দাওয়াত আমাদেরকে দিতে হবে। তবেই আমরা আল্লাহর যে আমাদের উপর আযাব দিচ্ছে, বিপদ আসতেছে, এ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করব। এজন্য ভাই, আমরা যার যার স্থান থেকে আমরা ইনশাআল্লাহ অমুসলিম ভাইদেরকে দাওয়াত দিব। যারা দাওয়াতি কাজ করে তাদের সহযোগী হব। কিংবা আমার অর্থ আছে, আমি দাওয়াতি লিফলেট বানিয়ে বানিয়ে আমরা প্রচার করব। খ্রিস্টানরা যদি শান্তির বাণী নামে লিফলেট তৈরি করে করে স্কুলে দিতে পারে, রাস্তাঘাটে দিতে পারে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে প্রেস ক্লাবের আশেপাশে একজন খ্রিস্টান, সে ফ্রিতে ইঞ্জিল বিতরণ করছে। আমার আপনার এত টাকা, আমি পারি না দাওয়াতি কাজ, তবে আমার অর্থ আছে, আপনি কিতাব কিনে কিনে তাদেরকে হাদিয়া দেন, অমুসলিমদের কাছে প্রচার করেন। আমাদের শায়েখ কালিম সিদ্দিকী হাফিজাহুল্লাহ লিখিত আপকে আমানত, আপনার সেবায় আপনার আমানত, যে বইটা আমরা অমুসলিম ভাইদেরকে হাদিয়া দিয়ে থাকি, চাইলে আমরা এই বইটাও সংগ্রহ করে হাদিয়া দিতে পারি। কারণ একজন অমুসলিম ভাই কালিম সিদ্দিকী হাফিজাহুল্লাহর হাত যখন এই বই অনেক অমুসলিমদের কাছে দিয়েছে, হুজুর বলেন অনেক অমুসলিমরা এই বই পড়ে কালেমা পড়েছে এবং এই বইটা খুব প্রসিদ্ধ। আমাদের বাংলাদেশের আবু তাহের মেজবা সাহেব হুজুর অনুবাদ করেছেন। আমাদের মুফতি জুবাইর আহমদ হাফিজাহুল্লাহ কালিম সিদ্দিকী সাহেবের খলিফা, যিনি আমাদের উস্তাদে মুহতারাম, উনিও অনুবাদ করেছেন দাওয়াতি মেজাজে। এর জন্য আমরা এই বইগুলি, আরও অনেক বই আছে আমাদের হিলফুল ফুজুলের, প্রায় 30 থেকে 26টা বই আছে দাওয়াত সম্বলিত। আমরা এই বইগুলি সংগ্রহ করে করে অমুসলিমদেরকে দিতে পারি। ভাই, আজকে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার যদি না হয়, আল্লাহ তাআলার কাছে আমাকে আপনাকে জবাবদিহিতা করতে হবে। সূরা সফের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন,
ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। রাসূল মুরসাল উভয়জনকে জিজ্ঞাসা করা হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে জিজ্ঞাসা করা হবে, আপনি কি আপনার জাতিকে দাওয়াত দিয়েছেন? আর যারা তৎকালীন যুগে অমুসলিম ছিল, বিধর্মী ছিল, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, আপনি কি তাদেরকে দাওয়াত দিয়েছিলেন? আপনাদের কাছে কি, তোমাদের কাছে কি নবীরা দাওয়াত দিয়েছিল? রাসূল মুরসাল সবাইকে জিজ্ঞাসা করা হবে। আজকের যুগে আমরা যারা মুসলমান, আমার মহল্লার আশেপাশে যদি অমুসলিম থাকে, আমার রাষ্ট্রে যদি অমুসলিম থাকে, তো আল্লাহ তাআলা মুসলমানদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কি অমুসলিমকে দাওয়াত দিয়েছো? আর অমুসলিমদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের কাছে কি মুসলমানরা দাওয়াত নিয়ে এসেছিল? ভাই, আজকে যদি আমরা তাদেরকে দাওয়াত না দেই, তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। তখন কিন্তু আমরা আটকিয়ে যাব। এজন্যে আমরা যেভাবে পারি অমুসলিম ভাইদেরকে দাওয়াত দেই। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, মুসলিম অমুসলিম সবাইকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতন আমাদের ক্লাস এই পর্যন্তই। তারপরে সামনে ইনশাল্লাহ আমাদের ধারাবাহিকভাবে ক্লাস হবে। খ্রিস্টান ভাইদেরকে আমরা কীভাবে দাওয়াত দেব, খ্রিস্টানদের ইতিহাস কী, খ্রিস্টানদের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ক্লাস হবে সামনে। আমরা নিয়মিত ইনশাল্লাহ প্রত্যেক বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ক্লাসের মধ্যে অংশগ্রহণ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।